দাঁড়ান একটু পানি খেয়ে লই, তারপর বলতেছি। আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকেও বাজে রাইতের প্রায় পৌনে একটা। তো আজকে এখন আসার কারণ হচ্ছে এই কিছুক্ষণ আগে আজকে আমাদের বাংলাদেশের খেলা শেষ হয়েছে। এই যে দেখেন, ইউনাইটেড উইন বাই 6 রানস। তাইলে এখন ব্যাপারটা হচ্ছে, খেলতে গেছে কারা? আমাদের মায়ের দোয়া ক্রিকেট টিম। না, মায়ের দোয়া ক্রিকেট টিম বলতে গেলে এই যে মা শব্দটা আনছি এখানে, মানে মায়ের দোয়া শব্দটারে ছোট করা হইব, এটা বলা যাবে না। এখানে ওদেরকে বলতে হবে হগিরের দোয়া। হগির, হগির বুঝেন? হগিরের দোয়া ক্রিকেট টিম গেছে বাংলাদেশ থেকে বিমানে চইরা ইউএসএ খেলতে। আচ্ছা, কালোয় খেলছে, ইউএসের সাথেই খেলছে। আচ্ছা, ইউএসের প্লেয়ার হচ্ছে আপনার মোটামুটি রোহিঙ্গা বলা যায়, এক একটা এক এক জায়গা থেকে নেওয়া, এরকম একটা অবস্থা। তাইলে ওদের সাথে খেলতে যাই আজকে কি খেললো আপনারা দেখছেন, অনেক ভালো খেলছে। ইউএসএ জিতছে, কিন্তু অনেক কষ্ট হয়েছে জিতছে, অনেক কষ্ট করে জিততে হয়েছে ওদেরকে। এত সহজে আমাদের হগিরের দোয়া ক্রিকেট টিম খেলাটা ছেড়ে দেয়নি, লাস্ট ওভার পর্যন্ত নিয়েছে। মাত্র মাত্র 6 রানে জিতছে ইউএসএ। তার মানে বুঝতে হবে যে 20 ওভারের খেলা হয়েছে। এই খেলায় 20 ওভার বাংলাদেশ খেলতে চেষ্টা করছে, লাস্টে 2-3 বল খেলতে পারে নাই, কিন্তু মাত্র 6 রানে জিতছে ইউএসের মতো একটা টিম। তো এখানে মানে আমরা বলতেই পারি যে বাংলাদেশ চেষ্টা করছে, ভালো খেলছে, ম্যাচটা হাত থেকে ছিটকে গেছে, কিন্তু ধরে রাখার চেষ্টা করছিল, ভাগ্যে ছিল না, বিদায় ম্যাচটা হেরে গেছে। এটা হচ্ছে মানে আমাদের আপনাদের সান্ত্বনা স্বরূপ ভাষা। কিন্তু মূলত কি করছে আমাদের ফকিরের দোয়া ক্রিকেট টিম, ওখানে যাইয়া মানে ওরা যে ওখানে খেলতে গেছে, কত টাকা খরচ করে গেছে তার কোনো হিসাব আছে? নাই। মানে আমাদের কাছে নাই, আছে ওদের কাছে আছে। তাহলে এই যে এত টাকা খরচ করে ওদেরকে নিছে, কি লেগে নিছে? ইউএসের লগে 3 ম্যাচে টি-20 সিরিজ খেলছে, এর মধ্যে দ্বিতীয় ম্যাচের মাথায় সিরিজ অলরেডি দিয়ে ফেলছে ওদেরকে। আমার বাংলাদেশ ইউএসএরকে সিরিজ অলরেডি দিয়ে দিছে। তৃতীয় ম্যাচটা খেলা হবে শুধুমাত্র নিয়ম রক্ষার্থে, যে নিয়ম রক্ষার জন্য যে ম্যাচটা খেলা হয় এটার জন্য হয়তো বা খেলা হইতে পারে, নাও খেলতে পারে। এমন হইতে পারে বাংলাদেশের টিমগুলারে রেস্ট দিয়ে দিল যে না, তোমরা রেস্ট করো, অনেক জার্নি গেছে, তোমাদের ধকল গেছে তোমাদের শরীরের উপর দিয়া, সামনে ওয়ার্ল্ড কাপে ভালো খেলতে হবে। তবে আজকের খেলা দেখে আমার কাছে যা মনে হয়েছে যে আমি খেলা দেখতেছি ভারত বনাম পাকিস্তান ম্যাচ, টি-20 ফাইনাল। এই যে 2024 সালে যে টি-20 ওয়ার্ল্ড কাপ খেলা চলবে, শুরু হবে, এটার ফাইনাল খেলা দেখে ফেলছি আজকে। খেলা ফাইনাল কোন কোন টিম? ভারত বনাম পাকিস্তান। কেননা পাকিস্তান যদি অল্প রানে কাউরে টার্গেট দেয়, তাহলে ওরা খেলা ধরার মতো, খেলা ঘোরানোর মতো মানে রেকর্ড ওদের আছে বা ক্যাপাবিলিটি ওদের আছে, আমরা এটা দেখে আসছি। তো আজকে বাংলাদেশে খেলা দেখে আমার কাছে মনে হয়েছিল এক পর্যায়ে যে আমি মনে হয় পাকিস্তানের ভিতরে ঢুকে গেছি। পাকিস্তান ব্যাটিং করতেছে বা বোলিং করতেছে, ইন্ডিয়া ব্যাটিং করতেছে, এরকম একটা অবস্থা, মানে ভারত পাকিস্তান ম্যাচ, কথা হয়েছে এটা। তো যাই হোক, বাংলাদেশ অনেক ভালো খেলছে আজকে, ওদেরকে খারাপ বলার কোনো সুযোগ নাই। কেননা ইউএসএ মাত্র 6 রানে জিতছে, আলহামদুলিল্লাহ। আমি কিন্তু গত ভিডিওতে বলছি যে আমরা তোদের কাছ থেকে আশা করি না যে তোরা জিত, তোরা ওয়ার্ল্ড কাপ নিয়ে আয়, কিন্তু চেষ্টা কর, ভালো করে খেল, যেন খেলাটা একটা কনটেস্ট হয়। আলহামদুলিল্লাহ অনেক কনটেস্ট হয়েছে, মাত্র 6 রানে জিতছে আমাদের ইউএসএ আমাদের সাথে। হুগরের দোয়ার টিম গেছে এখানে, হুগরের দোয়ার টিম তো আর এত সহজে ম্যাচ ছেড়ে দেবে না, হুগরের দোয়া আছে না এখানে, হুগরের কেনামতি আছে। যাই হোক, আগামী ম্যাচটা আশা করি এভাবেই ওরা হারবে। আর ওয়ার্ল্ড কাপে তো অবশ্যই অবশ্যই অনেক ফাইট হবে, ওরা হারবে, কিন্তু কাউকে এভাবে জিততে দিবে না অত সহজে। সর্বোচ্চ 1 উইকেটে জিতবে, অথবা 1 রান 2 রান 5 রান 6 রানে জিতবে, এইভাবে। কিন্তু খেলা 20 ওভার 20 ওভার 40 ওভার পর্যন্ত খেলতে হবে। এটা বাংলাদেশের ইনশাল্লাহ হগিরের দোয়া আছে, ওরা কোনোভাবেই ম্যাচ জিতবে না।
ওরা কোনোভাবেই ম্যাচ সহজে হারবে না, প্রত্যেকটা খেলাই হাই কন্টেস্ট হবে, হাই ভোল্টেজ ম্যাচ হবে আশা করি। যাই হোক, এবার ঘুমান, আজকে বৃহস্পতিবার রাত, আমারও ঘুমাইতে হবে, এমনিতেই অনেক রাতে আসছি কাজ শেষ করে। যাই হোক, কী আর বলবো, কিছু বলার নাই। ভাবছিলাম যেই টার্গেট দিয়েছিল ইউএসএ, বাংলাদেশ অথবা 15 পরবর্তী ম্যাচ জিতে যাবে, কেননা গত ম্যাচটা যেহেতু খারাপ খেলছে, তো ওইটার ঝালটা আজকে মিটায় ফেলবে এটা আশা করছিলাম। কিন্তু শুরুর থেকেই যা দেখাইছে বাংলাদেশ, সেই মানে ওই জন্য আর আমি আশা করতে পারি না যে বাংলাদেশ আজকে জিতবে, যার কারণে আমার লাস্ট পর্যন্ত খেলাটা দেখতে হয়েছে এবং লাস্ট ওভার পর্যন্ত বসায় রাখছে টিভির সামনে। মাত্র খেলাটা শেষ করলাম, এই যে টিভিটা বন্ধ করে টিভির সামনে বসে চলে আসছে আপনাদের কাছে। যখন 8 উইকেট হয়েছে তখন আমি সব রেডি করে ফেলছি যে না, আজকে আমাদের হকিরের দুয়ার টিকিট টিম অনেক দূর পর্যন্ত আসছে, জিততে পারবে না কিন্তু অনেক দূর পর্যন্ত আসছে, এজন্য আলহামদুলিল্লাহ বলতে হবে হকিরের কাছে, মানে হকিরকে ধন্যবাদ দিতে হবে যে হকিরের কেরামতের কারণে আজকে এই পর্যন্ত আসছে। যাই হোক, সবাই দোয়া করেন ওদের জন্য, ওরা যেন এভাবে হাঁটতে থাকে। আর আরেকটা ব্যাপার হচ্ছে, আজকে কিন্তু মোটামুটি মানে মোটামুটি বলতে কি, ওয়ার্ল্ড কাপে যেসব প্লেয়ারগুলো আমাদের খেলবে, যে বেস্ট 11 প্লেয়ার, বেস্ট অটো চয়েস 11 প্লেয়ার, ওই প্লেয়ারগুলো আজকে খেলছে। তো আর কি বলবো, আমাদের ক্যাপ্টেন ভাই, লর্ড অ্যাসোসিয়েশনের সভাপতি নাজমুল হাসান শান্ত, উনি শুরু থেকেই তো লর্ড অ্যাসোসিয়েশনের সভাপতি ছিল, মাঝখানে হয়তো অল্প কয়েকদিন একটু ভালো খেলে কেমনে জানি এখান থেকে বের হয়ে গেছিলো, কিন্তু ওই যে পুরোনো অভ্যাস, এখানে খাইছে ডালের পানি, যে কারণে আবার চলে আসছে এই অ্যাসোসিয়েশনে। সমস্যা নেই, আমরাও তাকে ফুলের মালা দিয়ে স্বাগতম করে নিয়েছি, আবার সভাপতি চেয়ারে বসাই দিছি, অনেকগুলো বছর সেখানে ছিল, তাই আমরা আবার এখানে আসার পরে তার সম্মান তাকে দিয়ে দিছি। আর আর কি বলবো, আর কিছু বলার নাই। যাই হোক, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ঘুমান, আল্লাহ হাফেজ, গুড নাইট, আসসালামু আলাইকুম।